আমার প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেমন করে তৈরি করেছেন, সাহাবীরা ঠিক সে অনুযায়ী তৈরি হয়েছেন। বিশ্বনবীজি যখন যেভাবে যাকে আদেশ দিয়েছেন, সমস্ত সাহাবীরা সেইভাবে আদেশ পালন করেছেন। আমার প্রিয় ভাইরা, আজকে কিন্তু বাংলাদেশের মানুষেরা আমিরকে অনুসরণ করে না, বাংলাদেশের মানুষেরা নেতাকে অনুসরণ করে না। তার কারণ হলো উমরের মতো নেতা এখন আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা উমরের মতো নেতা পেতাম, যদি আমরা আবু বকরের মতো নেতা পেতাম, তাহলে অবশ্যই আমরা ওই নেতাদেরকে অনুসরণ করতাম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নবীজির কথা কেমন সাহাবীরা মানতেন? বিশ্বনবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন। নবীজি মুতার যুদ্ধের ডাক দিয়ে দিলেন, সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার প্রিয় সাহাবীরা, মুতার যুদ্ধের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করে ফেলো। সমস্ত সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে। মুতার যুদ্ধের সৈন্য সংখ্যা মাত্র মুসলমানদের পক্ষে 3000, বিপরীত পক্ষে রোম সম্রাটের কাফের বেঈমানদের সংখ্যা হলো 1 লক্ষ। আপনারা বলেন তো, 1 লক্ষের তুলনায় মাত্র 3000 খুবই অল্প। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরপরেও সাহাবীরা বিন্দু পরিমাণ ভয় করে নাই কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। সাহাবীরা যখন একত্রিত হয়ে গিয়েছে, এমন সময় নবীজি তার পালিত পুত্র যায়েদ বিন হারেসকে ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারেস, তুমি একটু সামনের দিকে চলে আসো। 2 নম্বরে নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে ডাক দিলেন। জাফর বিন আবু তালিব সামনে চলে আসলো। 3 নম্বরে নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওহাকে ডাক দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা সামনের দিকে চলে আসলো। 3 জন সাহাবী যখন সামনের দিকে চলে আসলো, সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, এই মুতার যুদ্ধে যে তোমরা যাবে, এই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার যায়েদ বিন হারেস যখন শাহাদাত বরণ করবেন, 2 নম্বরের সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, 3 নম্বরে এই মুতার প্রান্তরের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা যখন শহীদ হয়ে যাবে, তখন তোমরা একটা সবাই মিলে একজন সেনাপতিকে নিযুক্ত করে নেবে। আমার প্রিয় ভাইরা, সবাই বুঝতে পারলেন এই 3 জন সাহাবী মৃত্যুবরণ করবেন, শাহাদাত বরণ করবেন। কারণ আপনারা বলেন তো, যুদ্ধের সেনাপতি কয়জন হয়? 1 জন হয় যুদ্ধের সেনাপতি। কিন্তু নবীজি 3 জন যুদ্ধের সেনাপতির কথা বললেন। তার কারণ হলো এই 3 জন সেনাপতি দুনিয়া থেকে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সর্বপ্রথম যায়েদ বিন হারেসকে ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারেস, যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। যায়েদ বিন হারেস ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমার তো কোনো পরিবার নাই, আমার তো তেমন অভিভাবক নাই, আপনি তো আমার পিতা, আর ঘরের মধ্যে থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা জান সব কিছু শুনেছেন, সুতরাং আমার আর বাড়িতে যাওয়ার দরকার নাই। আপনি যদি অনুমতি দেন, আমি এখান থেকেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে নবীজি চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে ডাক দিয়ে বলেন, জাফর, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। জাফর বিন আবু তালিব বাড়িতে দৌড় মেরে চলে গেল। দৌড় মেরে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, আমার সন্তানেরা কোথায়? তোমরা সবাই এক জায়গায় চলে এসো, আজকে আমি তোমাদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিতে এসেছি। তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, কেন, কি হয়েছে? জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে, মুতার প্রান্তরে বিশ্ব নবীজি আমাকে 2 নম্বরের সেনাপতি বানিয়েছেন, আমি আর তোমাদের সঙ্গে দেখা করতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আমি আল্লাহ রাব্বুল
আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহাদের ময়দানে যুদ্ধ করে কাফের বেঈমানদের উপরে বিজয় করে আপনাকে যেন আবার বাড়িতে নিয়ে আসেন। আমার প্রিয় ভাইরা, স্ত্রী যখন এই দোয়া করলো, সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিবের কোমরের মধ্যে কোষবদ্ধ তরবারি ছিল। এই কোষবদ্ধ তরবারিটাকে কোষমুক্ত করে তরবারিটাকে উল্টা করে স্ত্রীর হাতের মধ্যে মৃদুভাবে আস্তে করে একটা আঘাত করলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী তোমার হাত কেটেছে নাকি? স্ত্রী বলতেছে, না না, আমার হাত কাটে নাই। এইবার হযরতে জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলতেছেন, আমি যেমন উল্টো করে তরবারিটা তোমার হাতের মধ্যে আঘাত করলাম, তোমার হাত কাটে নাই, ঠিক তেমনি ভাবে আজকে তুমি আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো উল্টো হয়ে যাবে। তার কারণ হলো নবীজি মুতার যুদ্ধের সেনাপতি করেছেন তিনজনের মধ্যে আমার সামনে একজন, আমার পিছনে একজন, আমি হলাম মাঝখানে। সুতরাং আমি এই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে আসতে পারবো না। আমি নিশ্চিত এই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। আমি জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে পাইতেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে দৌড় মেরে চলে গেলেন নবীজির কাছে। এইবার নবীজি আব্দুল্লাহ ইবনে রাওহা 3 নম্বর সেনাপতিকে বললেন, যাও যাও, তুমি তোমার বাড়ির থেকে বিদায় নিয়ে চলে এসো। আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ঘরের মধ্যে রেখে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, দুপুরবেলা বিবাহ সম্পন্ন করেছে, বাসর ঘর হবে রাত্রেবেলা, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওহা স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে এসেছেন, স্ত্রীর কাছে যান নাই। কারণ তিনি বুঝতে পারলেন, আমি যদি ঘরের মধ্যে চলে যাই, স্ত্রীর সঙ্গে যদি দেখা সাক্ষাৎ করি, তাহলে হয়তো স্ত্রীর সঙ্গে দেখা করবার কারণে তার সঙ্গে আমার ভালোবাসা বাড়তে পারে, মহব্বত বাড়তে পারে। সেই জন্য আব্দুল্লাহ বিন রাওহা ঘরের মধ্যে গেলেন না, পেছন দিক থেকে ছিকল দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের বিবি, প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা তোমার সঙ্গে চিরদিনের জন্য দেখা করতে এসেছি। আমি মনে হয় আর তোমার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করতে পারবো না। এইবার স্ত্রী কান্না মাখা মুখ নিয়ে বলতেছেন, ও আমার স্বামী, আপনি যুদ্ধে যাচ্ছেন, জিহাদের ময়দানে যাচ্ছেন, আমাকে রেখে আমি স্ত্রী হয়েছি দুপুরবেলা, বাসর ঘর করব রাত্রিবেলা, কিন্তু আপনাকে আমি ঠিক মতো এখনও দেখতে পারি নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সঙ্গে এসে একটু দেখা সাক্ষাৎ করে যান, আপনাকে আমি প্রাণ ভরে দেখব। আব্দুল্লাহ বিন রাওহা বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি বুঝতে পেরেছি তোমার মনের তামান্নাটা কি। স্ত্রী রে, যদি তোমার মনের মধ্যে এরকম তামান্না থাকে, আমি আব্দুল্লাহ বিন রাওহা বলে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে সুন্দরভাবে দেখানোর, প্রদর্শন করানোর দায়িত্ব দিয়ে নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওহাও দৌড় মেরে চলে গেলেন নবীজির কাছে। এইবার সেনাপতিরা প্রস্তুত, সেনাপতিরা রেডি হয়ে আছে। এই সময় নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সকলে বলে দিলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, জিহাদের ময়দানে সমস্ত সাহাবীরা চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেছে রোম সম্রাটের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে। মুসলমানেরা কাফের বেঈমানদের আঘাত করতেছে। এমন সময় কাফের বেঈমানেরাও মুসলমানদেরকে আঘাত করতেছে। আঘাত করতে করতে জিহাদের যুদ্ধের ময়দানের প্রথম সেনাপতি নবীজির পালিত পুত্র যায়েদ বিন হারেসকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। 2 নম্বরে জাফর বিন আবু তালিবকেও কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর সেনাপতি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। সেনাপতি কালেমার ঝান্ডাটা নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় কাফেররা এসে আব্দুল্লাহ বিন রাওহা ডান হাতের মধ্যে একটা আঘাত করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহার ডান হাতটা জমিনের মধ্যে পড়ে গেল, অকেজো হয়ে গেল। এমন সময় আব্দুল্লাহ বিন রাওহা ইসলামের পতাকা, কালেমার পতাকা ডান হাত থেকে বাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় কাফের বেঈমানেরা বাম হাতের মধ্যে আঘাত করে ফেলেছে।
আব্দুল্লাহ বিন রাওহার বাম হাতটা কেটে গিয়েছে। এইবার সঙ্গে সঙ্গে কালেমার পতাকাটা মুখের মধ্যে নিয়ে দুই মারি দিয়ে দুই দাঁত দিয়ে কামড়িয়ে রেখেছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এরপরেও আব্দুল্লাহ বিন রাওহা কালেমার পতাকাটাকে জমিনের মধ্যে ছেড়ে দেয় নাই, মুখের মধ্যে নিয়ে আসমানের দিকে পতাকাটাকে রেখে আছে। এমন সময় দূর থেকে দেখতে পাচ্ছেন খালিদ বিন ওয়ালিদ কে যেন ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছে। এমন সময় তিনি কাছাকাছি চলে আসলেন। কাছাকাছি এসে দেখতে পেলেন পতাকা আর কেউ ধরে নাই, পতাকা ধরে আছেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে। এমন সময় খালিদ বিন ওয়ালিদ চেষ্টা করতেছেন তার মুখের মধ্যে থেকে পতাকাটা নেওয়ার জন্য, কিন্তু মুখ খুলে না, পতাকাটা বের হয়ে আসে না। এমন সময় খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কানের মধ্যে মুখটা নিয়ে গিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, তুমি তোমার মুখ থেকে পতাকাটা ছেড়ে দাও, আমি হলাম এই যুদ্ধের পরবর্তী সেনাপতি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমনভাবে তৈরি করেছে, সাহাবীরা কখনো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম থেকে তার নির্দেশ যত পেয়েছেন সমস্ত নির্দেশ তারা পালন করছেন, কখনোই তাদের নির্দেশগুলো অমান্য করে, জোরে বলেন, অমান্য করে না।